বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই আমাদের সন্তান তুল্য। আমি গত সপ্তাহে একটি বিদ্যালয়ের কথা বলেছিলাম। সেই বিদ্যালয়টির একটি বিদ্যালয় না, সারা বাংলাদেশে 2400 স্কুল পরিচালনা করে তারা। সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড আইডিয়াস, সিডিপ নামের একটা এনজিও সংস্থা। সেখানে 2400 বিদ্যালয়ের 2400 শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রত্যেক বিদ্যালয়ের প্রধান হলেন শিক্ষিকা। তো ওনাদেরকে বলেছিলাম, আপনাদের যার বয়স যাই হোক না কেন, আপনারা প্রত্যেকেই এক একজন মা। তো কারো বয়স 18, কারো বয়স 20, প্রত্যেকেই কিন্তু মা। কেন না? শিক্ষিকা মানেও একজন মা। শিক্ষার্থীর বয়স যাই হোক। আমি অত্যন্ত আনন্দিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলের উদ্যোগ দেখে। বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়, কলেজগুলো আমি একাধিকবার ভিজিট করেছি। এই বিদ্যালয়টি যার নামে, যার স্মৃতিতে, ওনার নাম সিদ্দিকুর রহমান। তো সিদ্দিকুর রহমান উনি আজ আমাদের মাঝে নেই। আমরা প্রত্যেকে ওনার জন্য দোয়া করব। তোমরা যারা মুসলমান আছো তারা নামাজের সময় দোয়া করবে তোমাদের প্রতিষ্ঠাতার জন্য, তোমাদের শিক্ষক শিক্ষিকার জন্য, মানবার জন্য। আর যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা তাদের ধর্ম মতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে, কারণ প্রার্থনা হলো একটা শক্তি। আর তোমাদের পাশে দেওয়ালে যে বেগম রোকেয়ার কথা লেখা আছে, তোমরা বেগম রোকেয়ার জন্মদিন কয় তারিখ কে কে জানো? হাত তোলো। এখন সবাই হাত তুলবে, কারণ পাশে 9 ডিসেম্বর লেখা আছে। এটা একটা বুদ্ধি নাকি? ওই বুদ্ধি কাজে লাগাবে, কারণ সবসময় উপস্থিত বুদ্ধি কাজে লাগাবার চেষ্টা করবে। কারণ বলাতে যায় না, তোমাদের এখান থেকে যে কেউ আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এই দেশের প্রেসিডেন্ট হতে চায় কেউ কেউ? হাত তোলো। তোমাদের সবাইকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে আরো 200 বছর বাঁচতে হবে আমাদের। আর প্রধানমন্ত্রী হতে চায় নারীদের মধ্যে কেউ? দেখি মেয়েরা হাত তোলো। মেয়েদের সাহস কম কেন? ধন্যবাদ। তোমাদের মধ্যে আগ্রহ আছে, স্বপ্ন আছে। একটি সুন্দর শুভ সকাল আমরা অতিক্রম করলাম। আমি অনেক অভিভাবককে এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। আপনারা শিক্ষার্থীদেরকে যতটুকু পারেন মনের মধ্যে সাহস যোগাবেন, কারণ ছেলে মেয়েদেরকে যদি আমরা ছোটবেলা থেকে রাষ্ট্রনায়ক উচিত মনোভাব নিয়ে গড়ে তুলতে পারি, তাহলে তারা বড় হয়ে প্রকৃত মানুষ হতে পারবে। আমি কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধেয় শিরুবাড়িতে, যদিও শিরুবাড়ি সাথে ওনাকে চিনি, পুরো নাম হলো শাহিদুর রহমান শিরুবাই। এমন একটি সুন্দর সকালে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং তোমাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে তোমরা উপস্থিত হয়েছ। প্রত্যেকে লেখাপড়া করবে। মনে রাখবে, তুমি যেখানেই যাও না কেন শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। অনেক মানুষ বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে ফেরত আসে, তাকে কয়েকবার ইংরেজিতে ডাকা হয়েছে, সে বুঝতে পারেনি। বাইরে এসে বলে যে আমার তো প্লেন চলে গেছে, আমাকে নেয়নি। এটা কি প্লেনের ভুল না তার ভুল? আমাদেরকে শিখতে হবে সবার আগে বাংলা, বিশুদ্ধ বাংলা, ইংরেজি। তার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন যে আরবিও শিখতে হবে। তো আরবি শিখতে হবে, 3টি ভাষা আমাদের প্রয়োজন। সুতরাং তোমরা অত্যন্ত মর্যাদাকর একটি সময়ে এখানে উপস্থিত হয়েছ। আর 2-3 দিন পরে আমাদের কি দিবস বলতো? কততম বিজয় দিবস? 50তম বিজয় দিবস। বাংলাদেশ 50 বছরে উত্তীর্ণ হয়েছে নাকি অতিক্রম করেছে?
অতিক্রম করেছে, 50 অতিক্রম করে দ্বিতীয় স্তরে অর্থাৎ 51 বছরে আমরা উন্নীত হব। আমি প্রত্যাশা করি এই সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ আগামীতে একটি সার্থক এবং সফল বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যালয়ে উন্নীত হবে এবং তোমরা প্রত্যেক শিক্ষার্থী এই শিক্ষক প্রতিষ্ঠানের এক একটি দল হয়ে সারা বিশ্বে ছড়িয়ে যায়। তোমরা কি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখো না পৃথিবীকে নিয়ে স্বপ্ন দেখো বলো? আমরা প্রত্যেকেই পৃথিবীর অংশ, কিন্তু আমাদের বসবাস বাংলাদেশে, কিন্তু আমরা পৃথিবীর অংশ। আমি প্রত্যাশা করব প্রত্যেকে এই বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে, বিদ্যালয়কে ভালোবাসবে, প্রতিদিন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য দোয়া করবে যেন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি সার্থক এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে উন্নীত হতে পারে। শুভ হোক তোমাদের উপস্থিতি, সুন্দর হোক তোমাদের ভবিষ্যৎ। আবারও প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে সিদ্দিকুর রহমান যিনি আজ বেঁচে নেই, আল্লাহ যেন তোমাদের উচিলায় ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আর সম্মানিত শিক্ষক মন্ডলী সময় দিয়েছেন, অভিভাবকগণ উপস্থিত হয়েছেন, সকলের কাছে কৃতজ্ঞ। সর্বশেষ যে কথাটি বলব, এই বিজয়ের 50 বছর জাতির স্থপতি, বিশ্বের মানব মুক্তি আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের এই মহিমান্বিত সময়ে তোমরা জাতির স্থপতির জন্য দোয়া করবে। কারণ তিনি যদি এই দেশের স্বাধীনতার আহ্বান না করতেন তাহলে হয়তো আমরা স্বাধীনতা পেতাম না। তোমাদের মাথার উপরে কয়টা সূর্য কে বলতে পারো? কয়টা সূর্য? ঠিক প্রিন্সিপাল স্যার, ওরা কি ঠিক দেখতেছে? আসলে আমাদের মাথার উপরে একটু তাকিয়ে দেখো, 2টা সূর্য খুঁজে পাবে। একটা সূর্য হলো আকাশের দিকে যে সূর্য উঠেছে, আরেকটা সূর্য হলো তোমাদের মাথার উপরে একটি লাল সবুজের পতাকা আছে। এই পতাকার মাঝখানে লাল অংশটা হলো সূর্যের প্রতীক। তোমরা 2টা সূর্যের নিচে দাঁড়িয়ে আছো। নিজেদেরকে শক্তিশালী প্রাণবন্ত মনে করবে যে আমরা শক্তিশালী। আমাদের 2টা সূর্য, পৃথিবীর খুব কম দেশে 2টা সূর্য আছে। আরেকটা দেশের 2টা সূর্য আছে, বলো তো কোন দেশ? জাপান। কে বলছে? জাপানের 2টা সূর্য আছে, তাদেরও পতাকা আমাদের মতো। কি নাম তোমার? আবু সাদাত সায়েম। বিচারপতি আবু সায়েম চৌধুরী বাংলাদেশের কি ছিলেন? বিচারপতি ছিলেন। আর কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। তোমার নাম খুব সুন্দর, একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির নামের সাথে মিল আছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো। তুমি জাপানের পতাকা কি ফলো করেছ? সেজন্য বলতে পেরেছ। ধন্যবাদ। তোমার শিক্ষকদেরকেও ধন্যবাদ যে তোমাদেরকে এগুলো তারা শিখায়। যাও, এই সুন্দর শিক্ষাগুলো শিক্ষার্থীদের জীবনের জন্য কাজে লাগবে। আমি প্রত্যাশা করব এই সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক শিক্ষার্থী অসাধারণ মেধার অধিকারী হবেন। তার একটি উদাহরণ আমি অত্যন্ত খুশি মনে দেখে গেলাম যে শিক্ষার্থীরা বলতে পারে বাংলাদেশের পতাকার পাশাপাশি বিশ্বের পতাকা নিয়ে তাদের চর্চা আছে। আমি আবারও আমাদের শিব ভাইকে ধন্যবাদ জানাবো এবং মৌসুমী রহমান যিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান, ওনাদেরকে এবং শিক্ষক মহোদয়গণকে সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা শিক্ষার্থীদেরকে উপযুক্ত শিক্ষা দিচ্ছেন। পাশাপাশি ধর্মীয় এবং নৈতিক শিক্ষা, যার যে ধর্ম, এখানে খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের কোন শিক্ষার্থী আছে? যার যেই ধর্মই হোক না কেন সেই ধর্ম অনুসরণ করতে হবে এবং আমরা সব সময় যখন দাঁড়াবো স্ট্রেট হয়ে দাঁড়াবো, বসার সময় স্ট্রেট হয়ে বসবো। তাহলে কি হবে? যখন তুমি স্ট্রেট হয়ে দাঁড়াবে তোমার মস্তিষ্ক বেশি কাজ করবে। এটা একটা বিজ্ঞানের পরীক্ষা। আবার একদিন সময় পেলে আমি সেই বিজ্ঞানের কথাগুলো বলতে আসবো। ভালো থাকো, শুভ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।